আপনার সাগরের এমএলএ তিনি ডাব্লিউবিটিসিতে কচুবেড়িয়াতে যে টাকা কালেকশন হয়, মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকের যে অভিযোগটা আমার বিরুদ্ধে করছে তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। সাগরদ্বীপ কচুবেড়িয়া ভেসেলঘাটকে ঘিরে তোলপাড় রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, ঘাটের টিকিট কালেকশনে চলছে দুর্নীতি। ধমক দিয়ে সিসিটিভি ক্যামেরা বন্ধ করা হয়েছে, আর প্রতিদিনের আয়ের 1/3 সরাসরি পৌঁছে যাচ্ছে তৃণমূলের অফিসে। আপনার সাগরের এমএলএ তিনি ডাব্লিউবিটিসিতে কচুবেড়িয়াতে যে টাকা কালেকশন হয়, কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা লিকেজ বন্ধ করে দিয়েছিল, সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে টাগিয়ে। সঙ্গে সঙ্গে ধমক এসেছে, সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার 1/3 সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিতে হবে। 3 দিন 18,000 টাকা করে ডেলি কালেকশন ছিল, ধমকের পরে 12,000 হয়ে গেছে, 6,000 টাকা করে ডেলি চলে যাচ্ছে ওখানে। সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি, প্রাতিষ্ঠানিক অত্যাচার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক তোলাবাজি, এবং পুলিশ সেই কাজটা করছে। আপনি এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ধিক্কার মিছিল শুরু হলো গোটা সাগরদ্বীপ জুড়ে। শুভেন্দুর অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক অঙ্গন, কিন্তু সরাসরি পাল্টা দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বিরোধী দলনেতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকের যে অভিযোগটা আমার বিরুদ্ধে করছে তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি ব্যক্তিগতভাবে তিনি যেভাবে আমাকে আক্রমণ করছেন, আমি তো অবাক হয়ে গেলাম যে ঘটনাটা সঠিক তিনি জানলেন না, তিনি বুঝলেন না। তিনি তাদের দলের ওই অরুণাভ, দলের নেতা অরুণাভ দাস একটা কথা বললেন, তার উপরে বিশ্বাস করে তিনি আমার সম্পর্কে মন্তব্য করলেন। এটাই খুবই দুর্ভাগ্যজনক। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে 9 টাকার টিকিট পরিবর্তে 18 টাকা করে টিকিট চলছিল। সেই মেশিন, যে নতুন মেশিন এনেছে ওনারা, সেই মেশিনের টিকিট কেটে সেটাকে বন্ধ করা হয়েছে। এখন সেই 9 টাকার রসিদে টিকিট কেটে এখন তীর্থযাত্রীরা যাওয়া আসা করছে। ওই মেশিনগুলোকে সিজ করলে বোঝা যাবে। অভিযোগ বনাম পাল্টা অভিযোগের মাঝেই কচুবেড়িয়া ভেসেলঘাটে নামলো তৃণমূল কর্মী সমর্থকদের ধিক্কার মিছিল। এখন প্রশ্ন, সিসিটিভি বন্ধ করে সত্যি কি টাকার খেলা চলছে, নাকি এটি বিরোধী রাজনীতির আর এক কৌশল? সত্যের সন্ধানে ট্রু নিউজ বাংলা।